হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তো আমরা গত ক্লাসে শিখেছিলাম ন্যারেশন চেঞ্জের আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স এই দুটো করেছি। আজ আমরা শিখব ন্যারেশন চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, সম্ভব হলে এক্সক্লামেটরি সেন্টেন্সটাও করিয়ে দেবো। তো আজ আমরা প্রথম শুরু করছি ইম্পারেটিভ সেন্টেন্স। আমি পূর্ববর্তী ক্লাসে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স সম্বন্ধে বলে দিয়েছি। ইম্পারেটিভ সেন্টেন্সের যে ক্লাস আমি পূর্ববর্তী ক্লাসে নিয়েছি তোমাদের, সেখানে গিয়ে অবশ্যই সেন্টেন্সটা সম্বন্ধে একটু ভালো করে জেনে নেবে। তো আমি তবুও একবার বলে দিচ্ছি, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সমস্ত বাক্য যে বাক্যগুলোতে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়। যে বাক্যগুলোতে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়, অর্থাৎ আদেশ বলতে অর্ডার, উপদেশ বলতে অ্যাডভাইস, অনুরোধ বলতে রিকোয়েস্ট। আর আমরা এখানে আমি লিখেছি ফরবিট অ্যান্ড প্রহিবিট, এই দুটো শব্দ হচ্ছে নিষেধ করা। তো এই দুটো শব্দকে আমরা এখানে যে রিপোর্টিং ভার্ব, আমি তোমাদের পূর্ববর্তী ক্লাসে আমি দেখিয়েছি রিপোর্টিং ভার্ব কাকে বলে। রিপোর্টিং হিসেবে আমরা কখনো অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ফরবিট, প্রহিবিটকে নিয়ে থাকি। তো আমরা এই যে রিপোর্টিং ভার্বগুলোকে কীভাবে ইউজ করব, কোন কোন ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কীভাবে ইউজ করব, সেটাই কিন্তু আজকে মূল আলোচ্য বিষয়। তো ইম্পারেটিভ সেন্টেন্স সম্বন্ধে আমাদের জানা হয়ে গেছে। এবার আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার সময় আমাদের লিঙ্কের হিসেবে টু অ্যান্ড নট টু এর ইউজ করতে হয়। টু অ্যান্ড নট টু, কোথায় টু কোথায় নট টু, অর্থাৎ টু বসবে যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ কী বলতো, অ্যাফার্মেটিভ মানে কি হ্যাঁ বাচক, যেখানে কি নট কথাটা বা না কথাটা থাকবে না। আর যে সেন্টেন্সটার মধ্যে না কথাটা থাকবে সেখানে আমরা নট টু ইউজ করতে পারি। আর নট টু যদি না করি তাহলে ফরবিট বা প্রহিবিট এটাকে আমরা ইউজ করতে পারি। ফরবিট ইউজ করলে নট টু ব্যবহার হয় না, তখন শুধু টু ব্যবহার করলেই হয়ে যায়। যেমন আমরা উদাহরণ নিয়েছি, দ্য অফিসার শাউটেড টু হিজ মেন, দ্য অফিসার শাউটেড টু হিজ মেন হ্যাল্ট মানে থামো, থামো। এবার আমাদের বুঝতে হবে যে এই যে রিপোর্টের যে স্পিচ, এখানে দেখো একটি ওয়ার্ড দিয়ে, একটি মাত্র শব্দ দিয়ে রিপোর্টেড স্পিচ আছে, হেল্প মানে থামো। তো এবার আমরা শুধু এই একটি ওয়ার্ড দিয়ে কি করে বুঝবো যে এটা আদেশ বোঝাচ্ছে? আমাদের বেসিক এখানে হচ্ছে একটা কমন সেন্স ইউজ করতে হবে আমাদের। কমন সেন্স বলতে কীরকম, এখানে দেখো অফিসার যখন তার লোকেদের বলবে নিশ্চয়ই অনুরোধ করবে না, স্বাভাবিক। বড় হাই কমান্ডার যারা থাকবে তারা কখনোই তার নিচু স্তরের ব্যক্তিদের বিশেষত কী করে, অর্ডার করে। তো আমাদের এখানে কমন সেন্সটাকে ইউজ করে কিন্তু আমরা এটাকে সহজভাবে বুঝতে পারি যে এটা একটা আদেশ। অফিসার তার লোকেদের আদেশ করছে, নিচু কর্মচারীদের আদেশ করছে। কি আদেশ করছে? যে থামো। এবার এই পুরো বাক্যটা দেখে আমরা বুঝতে পারি যে এটা অবশ্যই কোনো না কোনো একটা তাদের ট্রেনিং পিরিয়ডের সময় কোনো না কোনো কমান্ড করতে গিয়ে বলছে যে থামো। তাহলে এবার আমরা এখানে কি ইউজ করবো? তাহলে বোঝাচ্ছে অর্ডার। কি বোঝাচ্ছে? অর্ডার। শাউটেড, চিৎকার করে বল। শাউট মানে কি? চিৎকার করা। দ্য অফিসার শাউটেড, অফিসারটি চিৎকার করে বলেছিল টু হিজ মেন, তার লোককে কি করতে বলছে? হ্যাল্ট, থামতে বলছে। তো এখানে অর্ডার যেহেতু বোঝাচ্ছে, রিপোর্টিং ভার্বটাকে আমাদের কি নিতে হবে? অর্ডার। দ্য অফিসার অর্ডার্ড কেন হলো, ইডি কেন যোগ করলাম? এখানে দেখো শাউটেড অর্থাৎ পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম আছে, রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে আছে, তাই এখানে হলো কি অর্ডার্ড। দ্য অফিসার অর্ডার্ড হিজ মেন, তখন টুটা থাকবে না, হিজ মেন। তারপর আমরা রিপোর্টিং লিঙ্কের হিসেবে কী নিব? টু, কারণ এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। টু হেল্প, থামতে। পুরো কথার অর্থ কী হলো? অফিসার তার লোকেদের থামতে বলেছিল। এই টু এর পরে যে ভার্বের ব্যবহার ইনফাইনিটিভ, এর আমি আলাদা করে ক্লাস তোমাদের করিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই খুব সুন্দর বুঝতে পারবে। পরেরটা এখানে আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এই যে আদেশ কথাটা কীভাবে আমরা ইউজ করতে পারি। যদি অফিসার শাউটেড টু হিজ মেন, যদি আমরা এখানে এরকম বসিয়ে দিই, শাউটেড টু হিজ মেন টু দ্য গেটম্যান, ধরো গেটম্যান, টু দ্য গেটম্যান। The officer shouted to the gateman, open the gate. এর মাঝখানে আমি আরেকটা কথা বলি, গেট আর ডোরের মধ্যে তফাৎ কি? গেট মানেও দরজা, ডোর মানেও দরজা। এই ডোর মানে হচ্ছে ঘরের যে দরজা, আমাদের ঘরের দরজাকে বোঝাবে ডোর, আর গেট হচ্ছে সদর দরজা, অর্থাৎ বাড়ির যে বাইরে যে একটা সদর দরজা থাকে সেটা হচ্ছে গেট। তো এবার অফিসার যখন তার গেটম্যান মানে কি? দারোয়ান, গার্ডকে বলছে
তখন কি নিশ্চয়ই আদেশ করে বলবে। বেসিক্যালি কি বলবে তোমরা কি ভাবতে পারো, নিশ্চয়ই আদেশ করে বলবে। তো আদেশ করে যেহেতু বলছে তাহলে তোমরা বুঝতেই পারছো অর্ডার হবে, অর্ডার দ্য গেটম্যান একইভাবে করবে। তাহলে কি হচ্ছে, দ্য অফিসার অর্ডার দ্য গেটম্যান টু ওপেন দ্য গেটটি খুলতে আদেশ করেছিল। অফিসারটি তার গেটম্যানকে গেট খুলতে আদেশ করেছিল। নেক্সট, ফাদার সেড টু মি, বাবা আমাকে বলেছিল। এখানে কমন সেন্সটা ইউজ করো। বাবা আমাকে কি করবে, আদেশ করবে। বাবা কি তোমাকে কি অনুরোধ করবে নাকি, বাবা তোমাকে কি করবে, আদেশ করবে। তো ফাদার হচ্ছে আদেশ করবে। তাহলে এখানে এক কথায় আমরা বুঝতেই পারছি। তারপরে আমরা কি দেখবো, রিপোর্টিং ভার্বটাকে দেখবো, রিপোর্টেড স্পিচটাকে দেখবো। গো হোম অ্যাট ওয়ান্স, এক্ষুনি বাড়ি যাও। তো বাবা তোমাকে এক্ষুনি বাড়ি যাও বলছে মানে কি, আদেশ করছে। তাহলে আমরা ঠিক একইভাবে করবো, অর্ডার, ফাদার অর্ডার্ড, এখানে অর্ডার্ড হয়ে গেল। অর্ডার্ড কেন হলো, ভার্বের পাস্ট ফর্ম সে থেকে এটা সেইট, ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে, রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্মে আছে। অর্ডার্ড মি, বাবা আমাকে আদেশ করেছিল টু গো হোম অ্যাট ওয়ান্স, বাবা আমাকে তক্ষুনি বাড়ি যেতে বলেছিল, এক্ষুনি বাড়ি যেতে বলেছিল, এরকম। তক্ষুনি এখানে যেহেতু পাস্টে চলে যাচ্ছে, বাবা আমাকে তক্ষুনি বাড়ি যেতে বলেছিল। তো বাবা তোমাকে বলছে, নিশ্চয়ই আদেশ করবে, উপদেশ করতে পারে। উপদেশের কথাটা আমরা রিপোর্টেড স্পিচ দেখে আমরা বুঝতে পারবো। অবশ্যই আমি উপদেশেরগুলো যখন করাবো অবশ্যই তোমরা বুঝতে পারবে। দ্য টিচার সেড টু মি, এখানেও দেখো একই রকম, শিক্ষক মহাশয় আমাকে বলছে। তো শিক্ষক মহাশয়, আমি স্টুডেন্ট, আমাকে বলে কি আদেশ করবে। তো শিক্ষক মহাশয় আমাকে বলেছিল ডোন্ট কাম হেয়ার, এখানে আসবে না। তো এখানে আসতে শিক্ষক মহাশয় না করছে। এখানে আমি কিন্তু যদি ফরবিট বা প্রহিবিট এই দুটোকেও ব্যবহার করতে পারি। এই দুটোর মধ্যে একটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা টু বসাবো, নট টু বসাবো না। আর যদি আমরা অর্ডার করি তাহলে কিন্তু নট টু বসাবো, কারণ দেখো এখানে ডোন্ট মানে নেগেটিভ, এটা নেগেটিভে আছে, তাই না। রিপোর্টেড স্পিচটি কি নেগেটিভ সেন্টেন্সে আছে, নাবাচক বাক্য। তাহলে আমরা যদি অর্ডার করি তাহলে এরকম করবো, দ্য টিচার অর্ডার্ড মি। তাহলে নটটা কোথায় বসবে, টু এর আগে বসবে, লিঙ্কারটা টু। তো টু এর আগে আমরা নট বসাবো, নট টু কাম, না সরি এখানে গো হবে, এটা যেতে, কামটা গো হয়ে যাচ্ছে এখানে। কেন হচ্ছে বলছি, দ্য টিচার অর্ডার্ড মি নট টু গো দেয়ার, হেয়ারটা দেয়ার হয়ে যাচ্ছে। হেয়ারটা দেয়ার কেন হয় আমি সেটা তোমাদের পূর্ববর্তী ক্লাসে বলে দিয়েছি, এবং প্রথম ক্লাসটা পার্ট 1-এ এর কিন্তু একটা চার্ট, টাইম অ্যান্ড প্লেসের চার্ট কিন্তু একটা দেওয়া আছে। কখন রিপোর্টিং ভার্বটা যখন পাস্ট ফর্মে থাকবে তখন এই টাইম অ্যান্ড প্লেসের পরিবর্তনটা হয়, এবং টেন্সের পরিবর্তনগুলোও একইভাবে হয়। তো এবার দেখো, শিক্ষক মহাশয় আমাকে বলেছিল এখানে আসবে না। আমি এই কথাটা যখন বন্ধুকে গিয়ে বলবো তখন আমি কি বলবো, শিক্ষক মহাশয় আমাকে আদেশ করেছিল ওখানে না যেতে। ওখানে দেখো, এখানেটা হয়ে যাচ্ছে ওখানে, হেয়ারটা হয়ে যাচ্ছে দেয়ার, আর আশাটা হয়ে যাচ্ছে যাওয়া। শিক্ষক মহাশয় আমাকে বলেছিল এখানে আসবে না। আর আমি যখন বন্ধুকে গিয়ে এই কথাটা বলতেছি তখন কি বলবো, যে শিক্ষক মহাশয় আমাকে আদেশ করেছিল ওখানে না যেতে। ওই ওখানে জন্য দেয়ার হয়ে গেল, যাওয়াটা যেতে তখন গো হয়ে গেলো, যেতে টু গো। আমি তোমাদের আগেও হয়তো দেখি থাকবো যে এরকম টু এর পরে যদি ভার্ব বসে, টু গো মানে যেতে, টু ইট মানে খেতে, টু কাম মানে আসতে, টু রান মানে দৌড়তে, এরকম হয়। এগুলো হচ্ছে ইনফাইনিটিভ, অসমাপিক ক্রিয়া। আমি তোমাদের পরবর্তী ক্লাসে করিয়ে দেবো, বারবার বলছি, তো অবশ্যই করাবো, তোমাদেরও খুব ভালো লাগবে। এবার আমি আর কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদের অর্ডার তো বোঝানো হয়ে গেল, এবার অ্যাডভাইস অ্যান্ড রিকোয়েস্ট এদের উদাহরণগুলো বুঝিয়ে দিচ্ছি। তার আগে আমি এইটাকে এইখানে নট টু এর বদল শুধু টু কীভাবে ইউজ করবো, ফরবিট দিয়ে। দেখো, দ্য টিচার একইভাবে করবে, দ্য টিচার ফরবিটটা ফরব্যাট হয়ে যাচ্ছে। ফরব্যাট কেন হলো, এখানে এই যে টিচার সেইট পাস্ট ফর্মে আছে, তাই এটাকে আমরা পাস্ট ফর্ম করে দিলাম। দ্য টিচার ফরব্যাট মি, শিক্ষক মহাশয় আমাকে নিষেধ করেছিল ওখানে যেতে। এবার দেখো, নেই কথাটা কিন্তু, না কথাটা কিন্তু নেই, নিষেধ করেছিল টু গো, যেতে, দেয়ার, ওখানে। দেখো কামটা গো হয়ে যাচ্ছে, কেন হলো সেটা আমি তোমাদের বারবার বুঝিয়ে দিয়েছি। তো এখানে দেখো, আমরা
যখন রিপোর্টেড স্পিচটির মধ্যে আমরা দেখব যে অনুরোধ বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? অনুরোধ। এক কথায় আমরা বুঝতে পারি, দেখো প্লিজ, প্লিজ মানে কি? প্লিজ আমরা কখন বলি? কাউকে যখন অনুরোধ করে বলি কি দয়া করে আমাকে এক গ্লাস জল দাও, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। তাহলে দয়া করে যখন বলছি তখন কি অনুরোধ করে বলছি, আর যখনই অনুরোধ কথাটা থাকবে, প্লিজ কথাটা থাকবে, তখন আমাদের রিপোর্টিং ভার্বটা পরিবর্তিত হয়ে কি হবে? সরি, অ্যাডভাইস নয়, রিকোয়েস্ট, অনুরোধমূলকগুলো করছি, রিকোয়েস্ট, হ্যাঁ, অ্যাডভাইস নয়, রিকোয়েস্ট। তাহলে প্লিজ থাকলে কি রিকোয়েস্ট বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? রিকোয়েস্ট বোঝাচ্ছে। আমি হয়তো তোমাদের অ্যাডভাইস বলে রিকোয়েস্ট লিখে ফেলেছি, যখন রিকোয়েস্টটাই করাই, তো অনুরোধ বলতে এখানে রিকোয়েস্ট হবে। এবার ভার্বের যেহেতু পাস্ট ফর্ম আছে, আমি তোমাদের বারবার বলি ভার্বের যেহেতু পাস্ট ফর্ম আছে, তাহলে রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্ম থাকলে এই আমাদের রিকোয়েস্টটাকেও কিন্তু রিকোয়েস্টেড করতে হবে। দ্য ম্যান রিকোয়েস্টেড, দ্য ম্যান রিকোয়েস্টেড মি, লোকটি আমাকে অনুরোধ করেছিল। লিঙ্কের হিসেবে কী বুঝবে? টু, লিঙ্কের হিসেবে টু বলছি। দ্য ম্যান রিকোয়েস্টেড মি টু ওপেন দ্য ডোর, লোকটি আমাকে দরজা খুলতে, এই যে লোকটি আমাকে দরজা খুলতে অনুরোধ করেছিল। ইংরেজিতে এইভাবে আসে। একদম হুবহু যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু হবে না। লোকটি অনুরোধ করে আমাকে খুলতে দরজা, এরকম কিন্তু আমরা বলি না। বাংলাতে সাজাই আমরা অন্যভাবে, ইংরেজিতে বলি অন্যভাবে। দ্য ম্যান রিকোয়েস্টেড মি টু ওপেন দ্য ডোর, লোকটি আমাকে দরজা খুলতে অনুরোধ করেছিল। মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলেছিল, প্লিজ ওয়েট হেয়ার আনটিল আই রিটার্ন, আমি ফিরে আসা অবধি দয়া করে এখানে অপেক্ষা করো। প্লিজ ওয়েট হেয়ার, দয়া করে এখানে অপেক্ষা করো, আনটিল, যতক্ষণ না পর্যন্ত রিটার্ন, আনটিল আই রিটার্ন, যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে আসি, যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে আসি। টিল বা আনটিল হলেই হলো, টিল আই রিটার্ন, আমি ফিরে আসা অবধি এখানে অপেক্ষা করো। তাহলে কি হচ্ছে? আমার বন্ধু আমাকে অনুরোধ করেছিল, প্লিজ থাকলে কি হচ্ছে? অনুরোধ বোঝাচ্ছে। মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি, আমার বন্ধু আমাকে অনুরোধ করেছিল। টু ওয়েট দেয়ার, হেয়ারটা হয়ে যাচ্ছে দেয়ার কেন হলো? হেয়ারটা দেয়ার হয় এইখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে থাকলে। মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি টু ওয়েট দেয়ার টিল হি রিটার্নড। দেখো আই রিটার্ন, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রিটার্নড, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে থাকে তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তিত হয়ে কী হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাই আমরা কী করলাম? হি রিটার্নড। আমার বন্ধু আমাকে অনুরোধ করেছিল টু ওয়েট, অপেক্ষা করতে, দেয়ার, ওখানে বা সেখানে, টিল, পর্যন্ত, হি রিটার্ন, সে ফিরে আসা পর্যন্ত আমার বন্ধু আমাকে সেখানে অপেক্ষা করতে বলেছিল। আই সেইড টু হিম, আমি তাকে বলেছিলাম, প্লিজ এক্সপ্লেইন দ্য প্যাসেজ, দয়া করে প্যাসেজটি বর্ণনা করো, তো প্লিজ কথাটা আছে, তো আমরা সরাসরি করতেই পারবো। আই রিকোয়েস্টেড হিম, আমি তাকে অনুরোধ করেছিলাম, টু এক্সপ্লেইন, এখানে দেখো এটা ভার্ব, এই ভার্বগুলোর সামনেই কিন্তু আমরা টু এনেছি। দেখো এই যে ওপেন ভার্ব, ওয়েট ভার্ব, তারপরে এক্সপ্লেইন ভার্ব, টু এক্সপ্লেইন, এই যে ওপেনটা টু ওপেন, ওয়েট টু ওয়েট, এরকম হয়ে যাচ্ছে। আই রিকোয়েস্টেড হিম টু এক্সপ্লেইন দ্য প্যাসেজ, আমি তাকে অনুরোধ করেছিলাম প্যাসেজটি এক্সপ্লেইন করতে, অনুরোধ করেছিলাম। হলো। এবার যদি আমরা এরকম করি, বা এখানে যদি আরও একটা আমরা উদাহরণ দেখি এভাবে, যে দ্য ম্যান সেড টু মি, প্লিজ গিভ মি সাম ফুড, আমাকে কিছু খাবার দিন, দয়া করে আমাকে কিছু খাবার দিন। তাহলে একইভাবে আমরা করব, ওই যে আমি বললাম ভার্বের আগে টু বসাও, টু গিভ, মিটা হচ্ছে লোকটি, তাহলে তাকে, হিম, তাকে। দ্য ম্যান রিকোয়েস্টেড মি টু গিভ হিম, লোকটি আমাকে অনুরোধ করেছিল তাকে দিতে কিছু খাবার, সাম ফুড, কিছু খাবার তাকে দিতে লোকটি আমাকে অনুরোধ করেছিল। এবার যদি এটা নেগেটিভ হয়,
তাহলে আমরা কী করবো, প্লিজ ডু নট কাম নিয়ার মি, দয়া করে আমার পাশে এসো না। লোকটি আমাকে অনুরোধ করেছিল দয়া করে আমার পাশে এসো না। তাহলে আমি যখন এই কথাটা আমার মতো করে বলবো তখন আমি কি বলবো, লোকটি আমাকে অনুরোধ করে বলেছিল যে আমি যেন তার পাশে না যাই। তো কি বলবো, দ্য ম্যান রিকোয়েস্টেড মি নট টু গো নিয়ার হিম, তার পাশে না যেতে। আবার এখানে কিন্তু রিকোয়েস্টেডের বদল আমরা ফরবিডও ব্যবহার করতে পারি। লোকটি আমাকে নিষেধ করেছিল কেমনভাবে, পোলাইটভাবে, মানে নম্রতার সঙ্গে আমাদের লোকটি আমাকে নিষেধ করেছিল। দ্য ম্যান ফরবিড মি পোলাইটলি নট টু কাম গো নিয়ার হিম। দ্য ম্যান রিকোয়েস্টেড মি পোলাইটলি, ফরবিড মি পোলাইটলি, লিখিয়ে দিচ্ছি একবার। দ্য ম্যান ফরব্যাট হবে, ফরব্যাট মি politely to go near him, লোকটি আমাকে তার কাছে যেতে নিষেধ করেছিল, মানে নম্রতার সঙ্গে লোকটি আমাকে তার কাছে যেতে নিষেধ করেছিল। কেমন করে বলেছিল, নম্রতার সঙ্গে। এবার আমরা দেখব কি উপদেশ, যেটা আমি তোমাদের উপদেশ বলতে গিয়ে রিকোয়েস্ট দেখালাম, এবার উপদেশটাই আমি তোমাদের দেখাচ্ছি। এবার দেখো উপদেশ যখন বোঝাবে, অর্থাৎ রিপোর্টেড স্পিচটিতে উপদেশ বোঝাবে। আমরা আগেই জেনে নিয়েছি লিঙ্কের হিসেবে টু নট টু বসে, আর উপদেশ বোঝালে অ্যাডভাইস হয়। অ্যাডভাইস কোথায় হবে, রিপোর্টিং ভার্ব হিসেবে। রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে অ্যাডভাইস হবে। মাদার সেড টু মি, মা আমাকে বলেছিল ডোন্ট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়বে না। এটা কি নিষেধও করতে পারো, আবার উপদেশও করতে পারো। তাহলে কি করব, মাদার অ্যাডভাইস মি, মা আমাকে উপদেশ দিয়েছিল নট টু, দেখো ডোন্ট আছে তাই নট টু রান ইন দ্য সান, রোদে দৌড়তে না বলেছিল। মা আমাকে উপদেশ দিয়েছিল রোদে না দৌড়তে। এবার আমরা করব কি, মাদার ফরব্যাট মি, মা আমাকে নিষেধ করেছিল। এবার কিন্তু আর নিষেধ কথাটা যেহেতু বসে গেছে তখন কিন্তু আর নট বসবে না, তখন বসবে শুধু টু। মাদার ফরব্যাট মি টু রান ইন দ্য সান, মা আমাকে রোদে দৌড়তে নিষেধ করেছিল। ফাদার সেড টু মি, বাবা আমাকে বলেছিল অবে ইয়োর এল্ডার্স, তোমার বয়োজ্যেষ্ঠদের বা তোমার বড়দের মেনে চলো। তার মানে কি অ্যাডভাইস করছে, উপদেশ দিচ্ছে। ফাদার অ্যাডভাইসড মি টু অবে। এবার মি, দেখো এখানে ইয়োরটা মাই হয়ে যাচ্ছে, মাই ওল্ডার্স, আমার বয়োজ্যেষ্ঠদের সম্মান করতে উপদেশ দিয়েছে। বাবা আমাকে আমার বয়োজ্যেষ্ঠদের সম্মান করতে উপদেশ দিয়েছে। ফাদার অ্যাডভাইস মি টু অবে মাই ওল্ডার্স, আমার বয়োজ্যেষ্ঠদের সম্মান করতে বাবা আমাকে উপদেশ দিয়েছিল। দ্য টিচার সেড টু মি, শিক্ষক মহাশয় আমাকে বলেছিল ডোন্ট টেল এ লাই, মিথ্যা কথা বলিবে না। অর্থাৎ কি উপদেশ, শিক্ষক মহাশয় কি উপদেশ দিয়েছেন, শিক্ষক মহাশয় তাহলে কি করলেন, উপদেশ দিলেন। দ্য টিচার অ্যাডভাইসড মি, শিক্ষক মহাশয় আমাকে উপদেশ দিয়েছিলেন নট টু টেল এ লাই, ডু নট আছে তাই নট টু হবে, নট টু টেল এ লাই, মিথ্যা কথা না বলতে উপদেশ দিয়েছিলেন। এখানে নট টু এর জায়গায় আমরা ওই অ্যাডভাইসের জায়গায় কি ফরম্যাট করতে পারবো একইভাবে। দ্য টিচার, এখানে ফরম্যাট মি করে দাও তাহলেই হবে। দ্য টিচার ফরম্যাট মি, তখন আর নটটা থাকবে না, শুধু টু হবে। দ্য টিচার ফরম্যাট মি টু টেল এ লাই।
এবার আমরা দেখব যদি আদেশ উপদেশ অনুরোধ কোনোটাই পরিষ্কারভাবে বোঝা না যায় তাহলে কি করতে হবে। যদি আদেশ উপদেশ অনুরোধ কোনোটাই বোঝা না যায় তাহলে কি করতে হবে তার আমি কয়েকটা উদাহরণ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার দেখো আমি কি বললাম, যদি আদেশ উপদেশ অনুরোধ কোনোটাই পরিষ্কারভাবে বোঝা না যায় তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জটা আমরা কীভাবে করব। হি সেড টু মি, সে আমাকে বলেছিল ডোন্ট ডু ইট অ্যাগাইন, ডু নট ডু ইট অ্যাগাইন। এখন আবার এরকম এটা করো না, আবার এটা করো না। এখানে দেখো আদেশ উপদেশ অনুরোধ কিন্তু কোনোটাই বোঝা যাচ্ছে না। সে আমাকে বলেছিল এটা আর করো না, সে আমাকে বলেছিল এটা আর করো না। তো এখানে আদেশ উপদেশ অনুরোধ যখন কোনোটাই বোঝা না যায় তখন আমরা সেড টুর বদলে টোল্ড করব। কি বলবো, টোল্ড বা আস্ক করতে পারি, বোঝা গেছে। সেড টুর বদলে আমরা টোল্ড করব, হি টোল্ড মি। এবার ডু নট আছে, ডু নট থাকলে নট টু হসে, নট টু। হি টোল্ড মি নট টু ডু ইট অ্যাগেইন, সে আমাকে এটা আর করতে না করেছিল। দ্য বয় সেড কাম হেয়ার, ছেলেটি বলেছিল এখানে আসো। তো এখানে কি আদেশ উপদেশ অনুরোধ কিছু বোঝা যাচ্ছে, কে কাকে কি বলছে না বলছে এখানে কিছুই বোঝা যাচ্ছে না। তাই আমরা আদেশ উপদেশ অনুরোধ বুঝতে পারবো না, তখন আমরা কী করবো সেটই রেখে দেবো, সেটটাকে সেটই রাখবো। দেখো টু যখন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট যখন থাকে সেটটা টোল্ড হয়, কিন্তু এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট নেই তাই টোল্ড করবো না। দ্য বয় সেড, ছেলেটি বলেছিল টু কাম হেয়ারটা হয়ে যাবে দেয়ার, সরি গো হবে তখন, যেতে, গো দেয়ার। আমি আগে তোমাদের বলেছিলাম যে কখনো কখনো কামটা গো হয়, আমি এটাও তোমাদের আগে চার্টে দিয়ে দিছি, প্রথম ক্লাসে চার্টের মধ্যে দেওয়া আছে, তোমরা একবার দেখে নেবে। তারপরে দেখো রাম সেড টু হিম, রাম তাকে বলেছিল স্যার ডোন্ট গো হোম নাও, স্যার এখনই বাড়ি যাবেন না। নাওটা দেন হয়ে যায়, রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে আছে তাই নাওটা দেন হবে। তো কি বলছে যে রাম তাকে বলেছিল স্যার এখনই বাড়ি যাবেন না। তো এই কথাটা থেকে কী বোঝাচ্ছে, নম্রতার সঙ্গে বলছিল না স্যার এখনই বাড়ি যাবেন না। তো এখানে অনুরোধ বোঝাচ্ছে না, কিন্তু ঠিক কি মানে অনুরোধ ঠিক বোঝাচ্ছে কি না এটা বোঝা যাচ্ছে না, কিন্তু কি নম্রতা এর মধ্যে অবশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি যে রাম নম্রতা অর্থাৎ ভদ্রতার সঙ্গে কথাটা বলেছে যে এখনই বাড়ি যায়েন না। তো আমরা এখানে পোলাইট কথাটাকে ব্যবহার করব, রাম সেড টু এর বদলে টোল্ড, রাম টোল্ড হিম পোলাইটলি, পোলাইট মানে নম্রতার সঙ্গে, পোলাইটলি রাম নম্রতার সঙ্গে তাকে বলেছিল। ডোন্ট কথা আছে তাহলে নট টু গো হোম দেন, নাওটা দেন হয়ে গেল। তো আমরা কি দেখলাম, ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ উপদেশ অনুরোধ বোঝালে কি করতে হয়, আর আদেশ উপদেশ অনুরোধ যদি পরিষ্কারভাবে বোঝা না যায় তাহলে কি করতে হয়। এবার আমরা দেখব লেট দিয়ে যদি প্রস্তাব বোঝায়, ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে যখন প্রস্তাব বোঝায় তখন আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ করব। তাহলে এবার আমরা দেখছি যে ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনিং উইথ লেট, অর্থাৎ লেট দিয়ে যে সমস্ত বাক্যগুলো, অর্থাৎ রিপোর্টেড যে স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার যে ভেতরে যে বাক্যটি সেটা যদি লেট দিয়ে শুরু হয় তাহলে আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ করব। লেট দিয়ে শুরু হয়ে যখন প্রপোজ অর্থাৎ কি প্রস্তাব বা নির্দেশ বোঝায়, সাজেস্ট, যদি প্রস্তাব বোঝায়, লেট দিয়ে যদি প্রস্তাব বোঝায় তাহলে আমাদের রিপোর্টিং যে ভার্বটা তাকে আমরা প্রপোজ বা সাজেস্ট করতে হবে আমাদের। তখন আমরা কি করব, রিপোর্টিং ভার্বটাকে প্রপোজ বা সাজেস্ট করব। লেট দিয়ে যখন প্রস্তাব বোঝায়, দেখো এখানে কি বলছে, মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলেছিল লেট আস হ্যাভ এ পিকনিক, চলো একটা পিকনিক করি। তাহলে এটা কি, ও প্রপোজ করলো আমাকে, কি করলো, প্রপোজ করলো, অর্থাৎ প্রস্তাব দিল যে চলো পিকনিক করি, তাই না। এবার যখন আমি এটা আমার ভাষা বলবো তখন আমি কি বলবো, আমার বন্ধু আমাকে প্রস্তাব দিয়েছিল আমাদের একটা পিকনিক করা উচিত। তখন কিন্তু এখানে সুর দিয়ে করতে হবে, কি দিয়ে করতে হবে, সুর দিয়ে। এই যে আস এটা পজিটিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, এটাকে আমরা কি করব, অবজেক্টিভ ফর্মটাকে পরিবর্তন করে সাবজেক্টিভে নিয়ে আসবো। মাই ফ্রেন্ড প্রপোজড মি, প্রপোজড বা সাজেস্ট, তাহলে সাজেস্টেড হবে, সাজেস্টেড মি। আর লিঙ্কার হিসেবে যখন ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট দিয়ে হয় আর প্রপোজ বোঝায় তখন লিঙ্কার দ্যাট বসে, কি বসে, দ্যাট বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যেমন দ্যাট বসে এখানেও সেরকম দ্যাট বসে। মাই ফ্রেন্ড প্রপোজড মি বা সাজেস্টেড মি
দ্যাট উই শুড হ্যাভ এ পিকনিক, উই শুড হ্যাভ এ পিকনিক, আমাদের একটা পিকনিক করা উচিত। আমার বন্ধু আমাকে প্রস্তাব দিয়েছিল যে আমাদের একটা পিকনিক করা উচিত, ঠিক আছে। মানে আমাদের একটা পিকনিক করা উচিত ছিল বোঝাচ্ছে। শুড হ্যাভ এটা কি, শুড হ্যাভ দিয়ে কী হয়, আই শুড হ্যাভ বট দ্য বুক, আমার বইটি কেনা উচিত ছিল, তাহলে আমাদের একটা পিকনিক করা উচিত ছিল এরকম বোঝাচ্ছে। শুড হ্যাভ দিয়ে আমি শুড হ্যাভের ব্যবহার আমি তোমাদের পরবর্তী ক্লাসে শিখিয়ে দেবো, মডেল অক্সিলারি কীভাবে ব্যবহার করতে হয়। শুড হ্যাভ অর্থাৎ দ্য বুক শুড হ্যাভ বিন বট, বইটি কেনা উচিত ছিল। আই শুড হ্যাভ বাই দ্য বুক, আমার বইটি কেনা উচিত ছিল। আর যদি বলি যে শুধু বইটি কেনা উচিত ছিল, তখন আমরা কি বলি, দ্য বুক শুড হ্যাভ বিন বট, বইটি কেনা উচিত ছিল। নেক্সট, রাম সেড টু হিম, রাম তাকে বলেছিল, লেট আস এনজয় দ্য লাস্ট মুভি শো, চলো লাস্ট মুভি শোটাকে উপভোগ করি, অর্থাৎ মজা করি, লাস্ট মুভি শোটাকে আমরা এনজয় করি, তাই না। কি করতে বলছে, এনজয় করতে বলছে, লাস্ট মুভি শোটাকে এনজয় করি। তাহলে কি প্রপোজ করছে, প্রস্তাব দিচ্ছে যে চলো সিনেমাটা দেখি, এরকম বলছে। তাহলে রাম প্রপোজড হিম, রাম তাকে প্রপোজ করেছিল, অর্থাৎ প্রস্তাব দিয়েছিল, দ্যাট যে তাদের মুভি শোটা দেখা উচিত ছিল, তাই না। দে শুড এনজয়, তাদের মুভি শোটা দেখা উচিত, দে শুড এনজয় দ্য লাস্ট মুভি শো, তাদের লাস্ট মুভি শোটা উপভোগ করা উচিত। নেক্সট, দ্য বয় সেড টু দ্য গার্ল, ছেলেটি মেয়েটিকে বলেছিল, লেট আস হ্যাভ এ লং ড্রাইভ, চলো অনেকটা দূর ঘুরে আসি, অনেকটা যাত্রায় ঘুরে আসি। দূর বলতে এখানে দেখো লং ড্রাইভ মানে চালানো, অর্থাৎ এখানে বাইকে বা কারে ঘুরে আসা, চলো অনেক দূর ঘুরে আসি। তার মানে এটা ছেলেটি মেয়েটাকে প্রপোজ করেছিল, দ্য বয় প্রপোজড দ্য গার্ল, ছেলেটি মেয়েটিকে প্রপোজ করেছিল, অর্থাৎ কি করেছিল, প্রস্তাব দিয়েছিল যে তাদের ঘুরে আসা উচিত ছিল, তাই না। দে শুড, আমি কি বললাম, শুড ব্যবহার করতে হবে, শুডের সঙ্গে হ্যাভ থাকবে, দে শুড হ্যাভ, দ্য বয় প্রপোজড দ্য গার্ল, ছেলেটি মেয়েটিকে প্রস্তাব দিয়েছিল যে দে শুড হ্যাভ এ লং ড্রাইভ, দে শুড হ্যাভ এ লং ড্রাইভ, তাদের অনেকটা দূরে ঘুরে আসা উচিত ছিল, বলা যায় শুড হ্যাভ ছিল। তো এবার আমাদের হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনিং উইথ লেট দিয়ে শুরু হলে যদি প্রস্তাব বোঝায় তাহলে আমরা কি করব, ন্যারেশন চেঞ্জ করতে। এবার আমরা দেখব লেট দিয়ে যদি প্রস্তাব না বোঝায় তাহলে আমরা কিভাবে তার ন্যারেশন চেঞ্জ করব। এবার দেখো, আমরা লেট দিয়ে যখন লেট দিয়ে প্রস্তাব না বোঝায় তখন রিপোর্টিং ভার্বটার পরিবর্তন আমরা কিছুই করি না, রিপোর্টিং ভার্বটা সেটই থাকবে। আর লিঙ্কার হিসেবে কি বসবে, লিঙ্কার হিসেবে দ্যাট বসবে, হ্যাঁ, লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। আর আমাদের যে পরিবর্তনটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে মানেটা বোঝার চেষ্টা করো। হি সেড, সে বলেছিল, লেট হিম টেল দ্য স্টোরি, তাকে গল্পটি বলতে দাও, সে বলেছিল তাকে গল্পটি বলতে দাও। তো এটাকে আমরা পরিবর্তন করে কি করব, সে বলেছিল যে তাকে গল্পটি বলতে দেওয়া হোক, তাকে গল্পটি বলার অনুমতি দেওয়া হোক, এরকম বলতে হবে। কি বলতে হবে, তাকে গল্পটির অনুমতি দেওয়া হোক। তখন আমরা কি ব্যবহার করব, মাইট অ্যালাউ বা মাইট বি অ্যালাউড টু, এই কথাটাকে আমরা ব্যবহার করব কোথায়, রিপোর্টেড স্পিচে। তো আমরা এখানে একইভাবে করব, হি সেড, সে বলেছিল, দ্যাট যে, হিম এটা অবজেক্টিভ ফর্ম, এর সাবজেক্টিভ ফর্ম আনতে হবে, হি সেড দ্যাট হি মাইট অ্যালাউ, তাকে অনুমতি দেওয়া হোক, টু টেল দ্য স্টোরি, তাকে গল্পটি বলার অনুমতি দেওয়া হোক। হি সেড দ্যাট হি মাইট অ্যালাউ টু টেল দ্য স্টোরি, তাকে গল্পটি বলতে দেওয়া হোক, এরকম বলা হলো। এবার এটাকে যদি আমরা মাইট বি অ্যালাউড টু করি তাহলে এখানে অ্যালাউড টু এইভাবে বসাবে, মাইট বি অ্যালাউড টু টেল দ্য স্টোরি, তাকে গল্পটি বলতে দাও।
লেট হিম টেল দ্য স্টোরি, তাকে গল্পটি বলতে দাও, তাকে গল্পটি বলতে দেওয়া হোক, এরকম বলা হলো, তাকে গল্পটি বলার অনুমতি দেওয়া হোক। নেক্সট উই সেড, আমরা বলেছিলাম লেট দ্য বয় টেক দ্য বুক, ছেলেটিকে বইটি নিতে দাও, ছেলেটিকে বইটি নিতে দাও, আমরা বলেছিলাম ছেলেটিকে বইটি নিতে দাও। তাহলে একইভাবে আমরা করবো উই সেড, আমরা বলেছিলাম দ্যাট যে দ্য বয় মাইট অ্যালাউ বা অ্যালাউ টু, মাইট বি অ্যালাউ টু, একইভাবে করতে পারো দ্যাট দ্য বয় মাইট অ্যালাউ টু টেক দ্য বুক, ছেলেটিকে গল্প বলতে বইটি নিতে অনুমতি দেওয়া হোক। দে সেইড, তারা বলেছিল লেট হিম ইট হোয়াট এভার হি লাইকস, তাকে খেতে দাও, সে যা পছন্দ করে তাকে খেতে দাও। ওই একইভাবে আমরা বলবো তাকে খেতে অনুমতি দেওয়া হোক, সে যা পছন্দ করে তাকে তাই খেতে অনুমতি দেওয়া হোক। দে সেইড, তারা বলেছিল দ্যাট যে তারা বলেছিল যে হি মাইট ইট, এখানে একটা জিনিস খেয়াল করো, হি মাইট অ্যালাউ টু টেক, হি মাইট টেক করতে পারো। আর হি মাইট বি অ্যালাউড টু টেক যদি করতে চাও তাহলে এরকম করতে হবে, দ্য বয় মাইট বি অ্যালাউড টু টেক, এরকম করতে হবে। আর যদি আমরা বি অ্যালাউড না করি তাহলে শুধু মাইট টেক, দ্য বয় মাইট টেক দ্য বুক। নেক্সট দে সেইড দ্যাট হি মাইট ইট, সে খেতে পারে, হি মাইট ইট হোয়াট এভার হি লাইকড হবে, এটা কী হবে লাইকড, কারণ এখানে দেখো রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে আছে, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হয়ে গেল পাস্ট ইনডিফিনিট, কী হলো প্রেজেন্ট ইনডিফিনিটটা হয়ে গেল পাস্ট ইনডিফিনিট। তো এই অবধি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো নেক্সট ক্লাসে আমি তোমাদের অপটাটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের পুরো টোটাল কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। আর ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন আইকনটি অন করে রাখবে, যাতে করে তোমরা অন্যান্য ক্লাসগুলো নোটিফিকেশন খুব সহজেই আপডেটগুলো পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংকস।